কিছু কিছু জিনিস কমন সেন্স খাটাতে হবে, সবসময় পড়াশুনো দিয়ে এইসব সব কিছু পড়াশুনো দিয়ে হয় না। অবভিয়াসলি জানো এই আনসারটা সবাই জানো তোমরা, বাট এগুলো তুমি যতক্ষণ করে দেখবে যে এই জিনিসটা কি না, তার থেকে আমার মনে হয় নাম দেখিয়ে তো গেস মেরে দেওয়া উচিত এখানে। সো অবভিয়াসলি অপশন 2 ইজ দ্য আনসার। এবার আমি সবগুলোর আমি এঁকে দেখাচ্ছি। এই হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মডার্ন গ্রুপ অফ এডুকেশন। আমি অতসী, তোমাদের কেমিস্ট্রি ফ্যাকাল্টি। আজকে নিয়ে চলে এসেছি নিটের কোয়েশ্চেন পেপার 2020। এই ভিডিওটা প্রথম ভিডিও আমাদের সিরিজে। এটা কিনা কেমিস্ট্রির ভিডিও হবে, এরপরে আমাদের ফিজিক্সের ভিডিও আসবে, আর এরপরে বায়োলজিটা ভিডিও আসবে। তোমরা পুরো ভিডিওটা দেখবে। ভিডিওতে দেখলে তোমাদের আজকে তো একটা পুরো ভিডিওতে সব কোয়েশ্চেন সলভ হয়ে যাবে কেমিস্ট্রির 2020 কোয়েশ্চেন পেপার 13 সেপ্টেম্বরে যেটা এসেছিল, তার সাথে অনেক অ্যাডেড নলেজ পাবে। তোমরা একটা কোয়েশ্চেন পেপার সলভ করে যেই কোয়েশ্চেনগুলো সলভ করছো সেইটার রিলেটেড অনেক অ্যাডেড নলেজ বা ফর্মুলাস বা ফর্মুলা এক্সপ্লেনেশন সব কিছু, বা ক্যালকুলেশন কী করে করতে হবে সেসব সব কিছু এই একটা ভিডিওতে থাকবে। প্লিজ ভিডিওটা পুরোপুরি দেখবে। যদি ভালো লাগে লাইক করবে, আর ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, যাতে আমরা আরও তাড়াতাড়ি তোমাদের জন্য এইসব ভিডিওস আনতে পারি। সো লেটস স্টার্ট। তোমাদের কোয়েশ্চেনগুলো বোর্ডের এই সাইডে চলে আসবে। তোমরা এখান থেকে দেখো, আমি ল্যাপটপ থেকে তোমাদের ডিকটেট করব কোয়েশ্চেনগুলো। ওকে, সো অসুবিধা হবে না আশা করি। সো লেটস স্টার্ট। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ফর উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বোর মডেল ইজ নট ভ্যালিড? সিঙ্গলি আয়নাইজড হিলিয়াম অ্যাটম, ডিউ নিউট্রন অ্যাটম, সিঙ্গলি আয়নাইজড নিয়ন অ্যাটম, আর হাইড্রোজেন অ্যাটম। তো এর মধ্যে বোর মডেল কোনটার ওপর অ্যাপ্লিকেবল না সেটা বলতে হবে। তো বোর মডেলের একটাই মানে সব হাইলাইটিং পয়েন্ট, বোর মডেলে অনেকগুলো হাইলাইটিং পয়েন্ট আছে আমাদের, আর ওই মডেলটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, আমরা জানি অনেক কিছু কন্ট্রিবিউশনস আছে বোর্ডের, সেটা আমরাও জানি। তো বোর মডেলের একটাই মেন হাইলাইটিং পয়েন্ট আমরা পড়েছিলাম যে ইট ইজ ভ্যালিড অনলি ফর সিঙ্গেল ইলেকট্রন স্পিসিস। তো এদের মধ্যে যে সিঙ্গেল ইলেকট্রন হবে না সেই হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। দেখো, একটা কোয়েশ্চেন সলভ করার দুটো টেকনিক হতে পারে। একটা যে তুমি জানো যে কোনটা তোমার কারেক্ট অপশন হবে, আর আরেকটা তুমি এলিমিনেশন প্রসেস ইউজ করতে পারো। এলিমিনেশন প্রসেস মানে যেগুলো হবে না তুমি সেগুলোকে স্ট্রাইক আউট করতে পারো। এখানে যে আমি দেখতে পাচ্ছি আমার কাছে চারটে অপশনের মধ্যে সিঙ্গলি আয়নাইজড হিলিয়াম অ্যাটম He প্লাস হয়। তো সেখানে Heতে আমরা জানি হিলিয়ামে দুটো ইলেকট্রনস থাকে, সো একটা ইলেকট্রন বেরিয়ে গেলে He প্লাস হবে, তার জন্য only one electron will be there. আচ্ছা, নেক্সট অপশন ইজ ডিউ নিউট্রন অ্যাটম। ডিউ নিউট্রন কি? আমরা সবাই এটাকে চিনি, ঠিক আছে? ডিট্রিয়াম, ঠিক আছে, ডিউটোরিয়াম, যাই বলো এটাকে, ডিউটোরিয়াম বলো। ওকে, সো আমরা সবাই এটাকে চিনি, ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে কটা ইলেকট্রন থাকে? 1 ইলেকট্রন, ঠিক আছে? এইটারই নিউক্লিয়াসটাকে বলে ডিউ নিউট্রন অ্যাটম, ঠিক আছে? এটারই নিউক্লিয়াসটাকে বলে ডিউ নিউট্রন অ্যাটম, সেটা দিয়েছে। এবার অবভিয়াসলি এখানে 1 ইলেকট্রন আছে, দ্যাট ইজ ওয়াই বোর মডেল তো অবভিয়াসলি ফলো করবে। তারপরে আমাদের অপশানটা আছে হচ্ছে সিঙ্গলি আয়নাইজ নিয়ন অ্যাটম। সিঙ্গলি আয়নাইজ নিয়ন অ্যাটম মানে হচ্ছে তোমার Ne প্লাস, মানে 10টা ইলেকট্রন ছিল, একটা বেরিয়ে গেছে, মানে 9টা ইলেকট্রন আছে। এটা কিন্তু ফলো করে না, এটা কিন্তু আমার ফলো করে না, ওকে, ফলো করে না। সো দ্যাট ইজ ওয়াই দিস উইল বি দ্য কারেক্ট অপশন। কারেক্ট অপশন উইল বি 3, ঠিক আছে? আমার যখন একটা অপশন ইনকারেক্ট হয়ে যাচ্ছে, আমি আর নেক্সট অপশনটা গিয়ে আমি টাইম ওয়েস্ট করব না, কারণ দেয়ার আর মানে অবভিয়াসলি নিটে সবাই জানো তো অনলি ওয়ান অপশন ক্যান বি কারেক্ট, দেয়ার আর নো মানে দুটো অপশন কারেক্ট হবে এরকম ব্যাপার কিন্তু নিটে নেই। সো একটা অপশন যখন তোমার কারেক্ট হয়ে যাচ্ছে, ইউ শুড টেক দ্যাট অন অ্যান্ড মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে? তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার অফ কার্বন ইন দ্য ফলোয়িং রিয়াকশন? ঠিক আছে, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য অক্সিডেশন নাম্বার অফ কার্বন ইন দ্য ফলোয়িং রিয়াকশন? তো রিয়াকশনটা আমরা লিখে ফেলি।
আচ্ছা, এই হচ্ছে রিয়াকশান। এবার অক্সিডেশন নাম্বারে চেঞ্জ আমাকে বার করতে বলেছে। এটা খুবই সিম্পল একটা রিয়াকশান। অক্সিডেশন নাম্বার কি করে বার করব? আচ্ছা, এই মলিকিউলটায় কার্বন আছে আর এই মলিকিউলটায় কার্বন আছে, এই দুটো মলিকিউলেই কার্বন আছে, আর কোথাও আমি কার্বন দেখতে পাচ্ছি না। এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন, ঠিক আছে। সো এই দুটোর মানে এখান থেকে বলছে, অ্যাকচুয়ালি এখানে কোয়েশ্চেনটা বলেছে হচ্ছে এখান থেকে এখানে যে কার্বনটা যাচ্ছে সেটার অক্সিডেশন নাম্বারের ট্রান্সফরমেশনটা কি হচ্ছে সেটাই আমাকে জিজ্ঞেস করেছে। আচ্ছা, তো আমি বার করব কি করে অক্সিডেশন নাম্বার বার করতে গেলে ধরো টোটাল মলিকিউলের চার্জ কি আছে দেখতে হবে। টোটাল মলিকিউলের চার্জ হচ্ছে 0, নিউট্রাল মলিকিউল বিকজ দের ইজ নো চার্জ। এখানে যদি ওপরে 2 মাইনাস বা ওপরে 1 মাইনাস থাকতো তাহলে এখানে আমরা -1 বা -2 লিখতে পারতাম, বাট এখানে যেহেতু কিছুই নেই, সো দিস ইজ আ নিউট্রাল মলিকিউল। এখানে একটা নিউট্রাল, এই নিউট্রাল মানে হচ্ছে এর কোনো চার্জ নেই, 0 লিখে দেবে টোটাল রেজাল্টেন্টটা। এবার হাইড্রোজেনের জানি আমরা +1 হয়, তো ইন্টু 4 প্লাস হচ্ছে এক্স হচ্ছে ফর কার্বন, যেটা আননোন সেটাকে আমরা এক্স ধরি, তো এক্স ইকুয়াল টু -4 হয়ে যাবে। তো অবভিয়াসলি এখানে কার্বনের চার্জ -4। আমি এখানে জাস্ট বার করে দেখালাম, আমি ডাইরেক্ট এখানে লিখেও আমি দেখাতে পারি, ঠিক আছে। এবার ক্লোরিন হচ্ছে অবভিয়াসলি সবসময় -1 থাকে, -1 করে 4টে ক্লোরিন আছে, তো এইখানে -4 আসছে। এবার দেখো এইটা টোটাল একটা নিউট্রাল মলিকিউল, মানে তার কোনো চার্জ নেই, মানে এই -4টাকে স্যাটিসফাই করতে হবে কার্বনটাকে সামহাউ। তো এই -4টাকে যদি স্যাটিসফাই করতে হয় কার্বনটাকে, তাহলে দিস হ্যাজ টু বি +4, এটা +4 হতে হবে। তো কার্বন এখানে +4, বা তোমার যদি অসুবিধা হয় তুমি একটু সাইডে বা রাফ করে নিতে পারো, এখানে -1 × 4 ফর ক্লোরিন, টোটাল মলিকিউলের চার্জ হচ্ছে 0 বিকজ দিস ইজ আ নিউট্রাল মলিকিউল, প্লাস এখানে তুমি x -4 = 0, তো x = 4। এরকম করে বার করা যায়, বাট যেহেতু আমাদের টাইম থাকে না, উই ইউজ দিস শর্টকাট টেকনিক। ওকে, তো অপশন কোনটা হবে এখানে নিজেরাই চেক করো। ফার্স্ট অপশন ইজ 0 to +4, সেকেন্ড অপশন ইজ -4 to +4, থার্ড অপশন ইজ 0 to -4, ঠিক আছে। তারপরে হচ্ছে পরের অপশানটা হচ্ছে +4 to +4। তো এখানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি দিস ইজ নাম্বার 2, -4 to +4, ঠিক আছে, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি সেটা, ঠিক আছে। হোপফুলি এগুলো বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, আচ্ছা, পরের কোয়েশ্চেনটা হচ্ছে অন দ্য ইলেকট্রোলিসিস অফ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড ইউজিং প্ল্যাটিনাম ইলেকট্রোড দ্য প্রোডাক্ট অবটেন্ড অ্যাট অ্যানোড উইল বি, ঠিক আছে। অ্যানোডে কী কী প্রোডাক্টস হবে? ডাইলিউট সালফিউরিক অ্যাসিড ইউজিং প্ল্যাটিনাম, যদি ইলেকট্রোলিসিস করি অফ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড প্ল্যাটিনাম ইউজ করে, তাহলে আমার অ্যানোডে কী প্রোডাক্টস হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যানোড ক্যাথোডে তোমরা জানো কি হয়, অ্যানোডে সবসময় কি হয়, অক্সিডেশন হয়, আর ক্যাথোডে সবসময় হয় রিডাকশন, ইররেসপেক্টিভ অফ দ্য সেল, ঠিক আছে। ইট ক্যান বি ইন অ্যান ইলেকট্রোলাইটিক সেল অর অ্যান ইলেকট্রোকেমিক্যাল সেল, ইদার অফ দেম, যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। তো এখানে বলেছে H2SO4, H2SO4 এ আচ্ছা ক্যাথোড অ্যানোড, এটা খুবই কমন রিয়াকশান, সবাই জানো। আচ্ছা, অ্যানোডে কী রিয়াকশান হচ্ছে, অ্যানোডে হচ্ছে H++ ইলেকট্রন, অবভিয়াসলি এখানে H2 হবে, ঠিক আছে। অবভিয়াসলি এখানে H2 হবে বলে এখানে 2 ইলেকট্রন সেটা হবে, ঠিক আছে। অবভিয়াসলি রিডাকশান হচ্ছে কারণ এখানে অ্যাকসেপ্টেন্স অফ ইলেকট্রনস হচ্ছে। ওকে, আচ্ছা, এবার ক্যাথোডে কী হবে, ক্যাথোড হয়ে গেছে, সরি। অ্যানোডে কী হবে, অ্যানোডে আমাদের কি হয়, অক্সিডেশন হয়। অ্যানোডে কী হয়, আমাদের অক্সিডেশন হয়। অ্যানোডে কী হবে, এখানে তো H+ গেল, তাহলে এখানে হবে হচ্ছে তোমরা এখানে লেখো OH-, এখানে H2O + O2 + ইলেকট্রন, ঠিক আছে। এই O2 গ্যাসটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমরা গ্যাস লিখে দাও, এখানে অ্যাকোয়াস,
ঠিক আছে, অ্যাকুয়াস। আয়ন্স সবসময় অ্যাকুয়াস ফর্মে থাকে, অবভিয়াসলি এটা ব্যালেন্স করতে হবে। বাট তোমরা যেহেতু, আমি ব্যালেন্স করে দিচ্ছি, তোমরা যেহেতু নিটের পরীক্ষা দেবে, তোমাদের ব্যালেন্স করাটা ইজ নট সো ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু সি হোয়াট ইজ বিং আস্কড। তোমাকে কি জিজ্ঞেস করেছে সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। ব্যালেন্স করাটা তখনই ইজ নট ইম্পর্টেন্ট, বিকজ তোমার দরকার নেই তো জিনিসটা। মানে যদি তোমার এই অক্সিজেনটা তুমি পেয়ে যাচ্ছ আনসার থেকে, কারণ তোমার অপশানসে আছে অক্সিজেন, H2S গ্যাস, SO2 গ্যাস অ্যান্ড হাইড্রোজেন গ্যাস। তো তুমি যখন এখানটা পেয়ে যাচ্ছ জিনিসটা, তাহলে আমার তো দরকার নেই আর কিছু। সো এখানে 4OH হবে, এখানে 2H2O হবে, এখানে হবে 4 ইলেকট্রনস, ইয়েস। আর আই থিঙ্ক ঠিকই আছে, দুটো অক্সিজেন এস। এটা গ্যাস হবে, লিকুইড, হোপফুলি ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রনটা ব্যালেন্স করতে গেলে এখানে ×2 করতে হবে, ওকে, ঠিক আছে। বাট এখান থেকে তুমি অপশানটায়, মানে অপশানে আনসারটা পেয়ে যাচ্ছ, দের ইজ নো নিড টু ব্যালেন্স অ্যান্ড ওয়েস্ট ইউর টাইম, কারণ টাইমের খেলা এটা, তোমাকে টাইমে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এটা বোর্ডের পরীক্ষা না যে তোমাদের সব কিছু গ্রাফ শো করতে হবে, ইউ হ্যাভ টু টেক মার্ক দ্য কারেক্ট আনসার ইন কারেক্ট টাইম, ঠিক আছে। তো অক্সিজেন ইজ দ্য আনসার, আনসার হবে হচ্ছে নাম্বার 1 অক্সিজেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন স্ক্রিনে চলে এসছে, দেখে নাও। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অ্যান ইনক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্টস of reaction leads to change in heat of reaction, threshold energy, collision frequency, activation energy. আচ্ছা, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্টস ইনক্রিজ হলে এর মধ্যে কোনটার চেঞ্জ হয়, ঠিক আছে। এখানে স্ট্রেট অ্যাওয়ে আনসার হবে হচ্ছে কলিশন ফ্রিকোয়েন্সি। তোমরা যখন কলিশন ফ্রিকোয়েন্সি পড়েছো, কলিশন মানে কি? কলিশন মানে হচ্ছে একটা মলিকিউলের সাথে আর একটা মলিকিউলের ধাক্কা, ঠিক আছে। অ্যাকচুয়ালি রিঅ্যাকশন তো এই কলিশন দিয়েই হয়, মানে তোমার একটা মলিকিউল এ এর সাথে বি কোলাইড করছে, এ এর সাথে বি কোলাইড করছে, তাই বলেই কিন্তু তোমার মলিকিউলটা ফর্মেশন হচ্ছে, আদারওয়াইজ কিন্তু ফর্মেশন হতো না। আর কোলাইড করলেই সেটা সাকসেসফুল কলিশন হবে, সবসময় কিন্তু সেটাও নয়, ঠিক আছে। সো কলিশন ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে তুমি একটা ইউনিট টাইমে কতগুলো কলিশনস করছো, সেটা মানেই হচ্ছে কলিশন ফ্রিকোয়েন্সি। তো কলিশন ফ্রিকোয়েন্সি ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট অন কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্টস অ্যান্ড টেম্পারেচার। হাইয়ার দ্য কনসেন্ট্রেশন অ্যান্ড হাইয়ার দ্য টেম্পারেচার, হাইয়ার ইজ দ্য কলিশন ফ্রিকোয়েন্সি। তো ইয়োর আনসার উইল বি 3 কলিশন ফ্রিকোয়েন্সি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন স্ক্রিনে দেখে নাও। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ঠিক আছে। Achha, reaction between benzaldehyde and acetophenone in the presence of dilute NaOH is known as Cannizzarose reaction, cross Cannizzarose reaction, cross aldol condensation, আর অ্যালডল কন্ডেনসেশন। এটার অপশানস হবে হচ্ছে, অপশান যেটা হবে সেটা হচ্ছে ক্রস অ্যালডল কন্ডেনসেশন, ঠিক আছে। এবার এটার মেকানিজমটা কি একটু দেখে নাও, সবার মেকানিজম নিয়ে একটু আর কি প্রবলেম থাকে, সেটা একটু দেখে নাও। বেনজালডিহাইড আর অ্যাসিটোফেনন দিয়ে দিয়েছে, ডাইলিউট NaOH আছে, ঠিক আছে। এখান থেকে OH মাইনাস গিয়ে এই H মাইনাসটাকে নিয়ে নেবে, তো অবভিয়াসলি বন্ডটা ব্রেক করবে। বন্ডটা ব্রেক করার পর এরকম সিচুয়েশন হবে, এরকম সিচুয়েশন হবে কিছু, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এবার এখানে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, অবভিয়াসলি একটা অ্যাটাক তো হবেই, তো এখানে অ্যাটাক হবে, এটা খুলে যাবে,
আচ্ছা, নিচে তো জায়গা নেই, সাইডে আমি লিখছি। আচ্ছা, এখানে এটা পিএইচ লিখে দিলাম আমি, ফিনাইল রিং তো পিএইচ লিখে দিলাম, এখানে জায়গা হচ্ছে না বলে পিএইচ লিখে দিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এখানে এটা এখানে যখন এটা হিট করছে মাইনাস চার্জটা দিয়ে যখন অ্যাটাক করছে, একটা বন্ড ভেঙে যাচ্ছে। একটা বন্ড মেকিং মানে আর একটা অ্যাটাক মানে আর একটা বন্ড ব্রেকিং, সবসময় মনে রাখতে হবে। লেখা হয়ে গেলে আমি নেক্সটে যাচ্ছি, নেক্সট প্রসেসটায়, মানে নেক্সট স্টেপটায়। আচ্ছা, এবার এখানে ও মাইনাস আছে, NaOH আছে, ঠিক আছে, ডাইলুট NaOH আছে, মানে হচ্ছে জল আছে। তো জলের থেকে ও একটা H+ নিয়ে নিতে পারে। তো H+ নিয়ে নিলে এটা হয়ে যাবে প্লাস H+ যদি হয় তাহলে এটা হয়ে যাবে এরকম দেখতে জিনিসটা। এখানে OH চলে আসবে, CH2 C ডাবল বন্ড ও PH, ঠিক আছে, এরকম জিনিসটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এবার কি হবে? এবার কিছুই হবে না, এখানে দুটো H আছে, একটা H ভাঙবে, একটা H ভেঙে এই OHটা বেরিয়ে যাবে। ঠিক আছে, বা ডাইলিউট NaOH থেকে এ একটা H+ নেবে। ঠিক আছে, আমি সেটাই করে দেখাচ্ছি। পুরোটা হয়ে গেছে তোমাদের আশা করি। আমি এখান থেকে কন্টিনিউ করছি মুছে। তোমাদের কোনো কিছু লেখা মিস হয়ে গেলে তোমরা এক কাজ করতে পারো, রিওয়াইন্ড করে তোমরা সেটাকে পজ করে দেখতে পারো। ঠিক আছে, আমি হয়তো এক জায়গায় তাড়াতাড়ি মুছে দিলাম বা কিছু, তোমরা সেটা আগে রিওয়াইন্ড করে অবশ্যই দেখতে পারো। ওকে, আচ্ছা, তো আমি কোথায় ছিলাম? এখানে পিএইচ লিখে দিচ্ছে, হ্যাঁ, ফিনাইল রিং। আচ্ছা, এখানে দেখো, এবার যদি এখানে ডাইলুট NaOH আমি বললাম এটা H+ সবসময় আছে, অবভিয়াসলি ডাইলুট মানে হচ্ছে জল আছে। H+ যখন আছে, এই যে ওটা আছে, ও এই প্রোটনটাকে নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পর এখানে ও এর মাথায় একটা পজিটিভ চার্জ আসবে। ঠিক আছে, আচ্ছা, CO পজিটিভ, দুটো H আছে, ঠিক আছে, একটা H আছে নিজস্ব, আর একটা বন্ড আছে কার্বনের সাথে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এবার অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ, মারাত্মক আনস্টেবল। তো তখন কি হবে? হাইড্রোজেন বন্ডটা এখানে শিফট করবে আর এই জিনিসটা বেরিয়ে যাবে, পুরো ওয়াটারটা খুলে বেরিয়ে যাবে। তো তোমার আনসার হবে হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা হবে আনসার। ওকে, আচ্ছা, এটা হলো তাহলে ক্রস অ্যালডল কন্ডেনসেশন। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা হচ্ছে which of the following alkane cannot be made in good yield by Wood's reaction? প্রথমটা হচ্ছে 2,3 ডাইমিথাইল বিউটেন, N হেপটেন, তারপরটা N বিউটেন, তারপরটা হচ্ছে N হেক্সেন। আচ্ছা, প্রথম কথা বলে রাখি, Wood's reaction শুধু সিমেট্রিক্যাল অ্যালকিনেই ভালো ইল্ড দেয়, আদারওয়াইজ কিন্তু আনসিমেট্রিক্যাল অ্যালকিনেও ভালো ইল্ড হয় না। সো সেই বুঝে যদি আমরা অপশনসগুলো একবার দেখে নিই কোনটা সিমেট্রিক্যাল কোনটা আনসিমেট্রিক্যাল, তাহলেই আমরা বলে দিতে পারবো যে কোনটা হবে আমার অপশন। ঠিক আছে, প্রথম হচ্ছে 2,3 ডাইমিথাইল বিউটেন।
আচ্ছা, পুরো স্ট্রাকচার আঁকার দরকার নেই, মানে প্রত্যেকটা কার্বনের প্রত্যেকটা আমি হাইড্রোজেন ঢোকাচ্ছি তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আমার টাইম চলে যাবে, ব্যাস তখন হাঁ করে তাকিয়ে থাকতে হবে, তাই না, টাইম চলে গেলে। সো আমাদের পুরোটা লিখতে হবে না। সো ডাইমিথাইল বিউটেন বলেছে 4টে কার্বন, 2,3 যে কোনো সাইড দিয়ে তুমি নাম্বারিং করতে পারো, বিকজ অবভিয়াসলি এখানে প্রায়োরিটি অর্ডার তো কথা আসছে না, তো এখানে 2,3 যে কোনো একটা। তো এটা সিমেট্রিক্যাল, মাঝখান দিয়ে কাটলে সিমেট্রিক্যাল, দুটো সাইডই এক জিনিস পাবে। তারপরে হচ্ছে আছে এন হেপটিন। এন হেপটিন 1 2 3 4 5 6 7, রাইট। তো এখানে আমি 7টা না করে এন হেপটেন তো লং চেন হয়, একটা স্ট্রেট চেন হয়, দ্যাট ইজ ওয়াই আমি এখানে পুরো চেনটা করে দিলাম। এন হেপটেনে তোমার রয়েছে 7টা কার্বন। তো অবভিয়াসলি তুমি যেইভাবেই কাটো তোমার আনসিমেট্রিক্যাল আসবে, এখান দিয়ে কাটো আনসিমেট্রিক্যাল, এখান দিয়ে কাটলে আনসিমেট্রিক্যাল। সো অবভিয়াসলি এটা একটা আনসিমেট্রিক্যাল অ্যালকেন, দ্যাট ইজ ওয়াই এটাই হবে আমার কারেক্ট অপশন, এটা কিন্তু উডস রিয়াকশন দেবে না। এবার তোমরা কিন্তু এখানেই স্টপ করে যাবে, আর বাকিগুলো চেক করতে হবে না, আমি বাকিগুলো জাস্ট চেক করে দিচ্ছি। এন বিউটেন মানে হচ্ছে সিঙ্গেল নর্মাল চেন, অবভিয়াসলি এখানে মাঝখান দিয়ে কাটো, সিমেট্রিক্যাল অ্যালকেন। এন হেক্সেন মানে 6টা মাঝখান দিয়ে কাটো, এখান দিয়ে কাটো, হয়ে যাবে, অসুবিধা হবে না। সো উডস রিয়াকশন কখনো আনসিমেট্রিক্যাল অ্যালকেনে ভালো ইল্ড দেয় না, সো সেটা মনে করে রাখতে হবে। নেক্সট হচ্ছে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ ন্যাচারাল পলিমার। ঠিক আছে, এখানে আমরা জানি ন্যাচারাল পলিমারে আমরা পড়েছি যে সিস 1,4 পলি আইসোপ্রিন ইজ দ্য ন্যাচারাল পলিমার, এটা আলাদা করে বলার কিছু নেই, এটা মনে রাখতে হবে যে দিস ইজ ওয়ান অফ দ্য ন্যাচারাল পলিমার্স। পরের কোয়েশ্চেনটা কি আছে আমাদের, a mixture of N2 and argon gases in a cylinder contains 7 gram of N2 and 8 gram of air. If total pressure of gases in the cylinder is 27 bar, the partial pressure of N2 is, ঠিক আছে, পার্শিয়াল প্রেশার অফ N2 বার করতে বলেছে। তো পার্শিয়াল প্রেশার অফ N2 কী করে বার করতে হয়, প্রথম কথা আমি তাহলে আগে আমি কী করবো, আমি ফর্মুলাটা লিখে নেব। ফর্মুলা একদম যেন নখদর্পণে থাকে, একদম যেন ফিঙ্গার টিপসে থাকে, ঠিক আছে। পার্শিয়াল প্রেশার অফ N2 কী করে বার করে, টোটাল প্রেশার ইন্টু মোল ফ্র্যাকশন অফ N2, রাইট, এরকম করে বার করে। তো মোল ফ্র্যাকশন বার করার জন্য আগে আমাকে নাম্বার অফ মোলস বার করে নিতে হবে, ইচ ফর আর্গন অ্যান্ড ফর নাইট্রোজেন। আর টোটাল প্রেশার 27 বার দেওয়াই আছে, কি সোজা কোয়েশ্চেন ভাবতে পারছো, এইগুলো কিন্তু আসবে আর এগুলো খুব ইজিলি হয়ে যাবে। আচ্ছা, তো আমার এবার নাম্বার অফ মোলসটা বার করতে হবে, নাম্বার অফ মোলস অফ নাইট্রোজেন, নাম্বার অফ মোলস অফ N2, ঠিক আছে, 7 গ্রাম বলেছে, 7/28, হ্যাঁ 28, N2 আছে, একটা N এর মোলার মাস হচ্ছে 14 আর দুটো N এর হচ্ছে 28, মনে রাখতে হবে, তো 1/4, ওকে। আচ্ছা, নাম্বার অফ মোলস অফ আর্গনটা কত গ্রাম দিয়েছে, আর্গন দিয়েছে 8 গ্রামস, তো 8/40 মোলার মাস অফ আর্গন, 1/5, সো 1/5 হয়ে গেল, এটা হয়ে গেল। এবার আমি কি বার করব, এবার আমি বের করে নেব হচ্ছে তোমার মোল ফ্র্যাকশন অফ N2। মোল ফ্র্যাকশন অফ N2 কি করে বার করব, N2 যা মোলস এসছে সেইটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস, এখানে 9/20 আসবে, 9/20 আসবে, তাহলে এখান থেকে যদি আমি ক্যারি অন করি, দিস উইল বি 1 into 20 ডিভাইডেড বাই 4 into 9, রাইট। আচ্ছা, তুমি কাটো এবার, এখানে 5, 5/9 is moles of N2, ঠিক আছে, মোল ফ্র্যাকশন অফ N2, ঠিক আছে। আচ্ছা,
তোমরা নিট জেই মেন্স যে কোনো প্রিপারেশনের জন্য আমাদের কাছে এসে ক্লাস করতে পারো। আমাদের ইনস্টিটিউট হচ্ছে ঢাকুরিয়াতে। অলওয়েজ ওয়েলকাম, কাম হিয়ার, একটা ডেমো ক্লাস ট্রাই করো, একদম আই অ্যাসিওর ইউ কি তোমরা ভালো করে এনজয় করবে। ওকে, সো আমাদের মোলস অফ N2 কত বেরিয়ে গেছে? মোলস অফ N2 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ N2 রাদার, মোল ফ্র্যাকশন অফ N2 বেরিয়েছে কত বেরোলো? 5/9, রাইট? 5/9 if I am not correct. Let's see, আমি তো ক্যালকুলেশনেই বুঝতে পারবো। 5/9, ঠিক আছে। পার্শিয়াল প্রেশারটা বার করতে হবে, টোটাল প্রেশার ইন্টু মোল ফ্র্যাকশন অফ N2। তো পার্শিয়াল প্রেশার তাহলে কত হচ্ছে? 5/9 ইন্টু 27, দ্যাট ইজ ইকুয়াল টু 3 এখানে। তো 15 বার। 15 বার কি আমাদের অপশানে আছে? লেটস সি। 15 বার একদম এক্স্যাক্টলি আছে, এক্স্যাক্টলি হচ্ছে নাম্বার 2, অপশান নাম্বার 2। এটা অনেক ফাস্ট করতে হবে, এত লেট করলে হবে না, ঠিক আছে? এত কিন্তু ডিটেলে কিন্তু যাবে না, ডিটেলে আমি তোমাদের করে দেখাচ্ছি, তোমরা কিন্তু খুব ফাস্ট ক্যালকুলেশন করবে। আচ্ছা, ম্যাচ দ্য ফলোয়িং অ্যান্ড আইডেন্টিফাই দ্য কারেক্ট অপশনস, ঠিক আছে? প্রথম হচ্ছে CO গ্যাস প্লাস H2 গ্যাস, তারপরে হচ্ছে টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার, CO গ্যাস প্লাস H2 গ্যাসের সাথে হচ্ছে MgHCO3 আর CaHCO3 হোল 2 দিয়েছে। আচ্ছা, টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার দিয়েছে, তারপরে B2H6 আর H2O2। আর ওই সাইডে আমাদের অপশানস আছে অ্যান ইলেকট্রন ডেফিশিয়েন্ট হাইড্রাইড, সিনথেসিস গ্যাস আর নন প্ল্যানার স্ট্রাকচার। আচ্ছা, তো প্রথম জিনিসটা আমরা দেখি, আমরা এখানে কি করব, আমাদেরকে প্রথম কথাই 4টে জিনিস কি হয় বা তার ব্যাপারে ইনফরমেশান আমাকে জানা থাকতে হবে, তবেই আমি আনসারটা করতে পারবো। তো প্রথমটা হচ্ছে আমার CO প্লাস H2 গ্যাস, CO গ্যাস প্লাস H2 গ্যাস। আচ্ছা, CO গ্যাস প্লাস H2 গ্যাস সবাই জানো সিনথেসিস গ্যাস অর সিন গ্যাস বলে, ঠিক আছে? CO গ্যাস প্লাস H2 গ্যাস মানে কার্বন মনোক্সাইডের একটা মিক্সচার, এটাকে তোমরা বলতে পারো সিনথেসিস গ্যাস অর সিন গ্যাস, ঠিক আছে? এটার সাথে অনেক সময় লোকে ওয়াটার গ্যাসকে গুলিয়ে ফেলে, ওয়াটার গ্যাসও CO গ্যাস প্লাস H2 গ্যাস, বাট এখানে ট্রেসেস অফ তুমি CO2 পাবে, whereas এখানে কোনো CO2 ট্রেসেস থাকে না। ওয়াটার গ্যাস আর সিন গ্যাসে এটাই ডিফারেন্স। তুমি এটার থেকেই তুমি সিন গ্যাসের থেকেই তুমি কিন্তু ওয়াটার গ্যাসটা পাচ্ছ। ওকে, সো দেয়ার আর নো ট্রেসেস অফ CO2 ইন দিস, ঠিক আছে? তো একটা তো অপশন আই থিঙ্ক এটা এখানে হবে হচ্ছে এটা হয়ে যাবে 3, দ্যাট ইজ CO গ্যাস প্লাস H2 গ্যাস ইজ সিনথেসিস গ্যাস অর সিন গ্যাস, ঠিক আছে? তারপরে হচ্ছে টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার। যখনই হার্ডনেস অফ ওয়াটারের কথা আসবে, টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটারের কথা আসবে, তখনই কিন্তু আমরা ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামে চলে যাব। তখনই কিন্তু আমরা ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামে চলে যাব, ঠিক আছে? টেম্পোরারি হার্ডনেস সবসময় ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম কম্পাউন্ডসের জন্য হয়। আর যদি কেউ কি বলতে পারবে পার্মানেন্ট হার্ডনেস আমার কিসের জন্য হয়? সেটা আমাদের বলতে পারবে কেউ? পার্মানেন্ট হার্ডনেস হচ্ছে আমাদের সলিউবল ক্যালসিয়াম সল্টসের জন্য হয়, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম সল্টসের জন্য হয়, যেটা কিনা ইন ফর্ম অফ থাকে what ক্লোরাইডস। তো নেক্সট টেম্পোরারি হার্ডনেস আমার হয়ে গেল MgHCO3 হোল 2 প্লাস CaHCO3 হোল 2। সো আমার অপশনস কি হলো? এ এরটা 3 আর হচ্ছে বি এরটা 1। ওকে, এরটা হচ্ছে 3, বি এরটা হচ্ছে 1। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে B2H6 আমি এখানে দেখেই বলে দিচ্ছি, ইলেকট্রন ডেফিশিয়েন্ট হাইড্রাইড, ঠিক আছে? ইলেকট্রন ডেফিশিয়েন্ট হাইড্রাইড। আচ্ছা, B2H6 এই হচ্ছে B2H6 এর স্ট্রাকচার।
6 ইলেকট্রন স্পিসিস এটা, ঠিক আছে। এই ব্রিজ বন্ডটা দুটো হাইড্রোজেন দেখতে পাচ্ছ, বাট অ্যাকচুয়ালি একটাই হাইড্রোজেন থাকে। দিস ইজ আ ফ্লাকচুয়েটিং বন্ড, দিস ইজ আ ফ্লাকচুয়েটিং বন্ড, মানে একবার এখানে থাকে একবার এখানে থাকে। এটা এরকম করতে পারো, এরকম এরকম করে দিতে পারো, ঠিক আছে। একবার এখানে থাকে একবার এখানে থাকে, ফ্লাকচুয়েটিং বন্ড। কারণ দুটোরই স্যাটিসফ্যাকশন দরকার, দুটোরই তোমার ইলেকট্রন দিয়ে স্যাটিসফাইড হওয়া দরকার আছে। দ্যাট ইজ ওয়াই দিস বন্ড ইজ ফ্লাকচুয়েটিং। ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, 6 ইলেকট্রন স্পিসিস এটা, ঠিক আছে। সো এইটাকে তোমরা অনেক সময় আগেও দেখেছো, এটা কেমিক্যাল বন্ডিংয়ের সাথে পড়ানো হয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ব্যানানা বন্ড বলে, ব্যানানা বন্ড বলে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এটা ব্যানানা বন্ড বলে। ওকে, এই বন্ডটা সবসময় মনে রাখবে যে ফ্লাকচুয়েটিং বন্ড, একবার এদিকে থাকে একবার ওদিকে যায়। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে H2O2। আচ্ছা, এটা B2H6 হচ্ছে তোমার অ্যান ইলেকট্রন ডেফিশিয়েন্ট হাইড্রাইড, তো দ্যাট ইজ 2, মানে হচ্ছে C হচ্ছে 2। আচ্ছা, আর একটাই বাঁচছে তোমার হচ্ছে, তাহলে D হচ্ছে 4, রাইট। ডি হচ্ছে 4 নন প্ল্যানার স্ট্রাকচার। এবার এটা তো তোমরা এমনি সবাই জানে যে বাকি তিনটে যখন হয়ে গেছে লাস্টেরটা 4 নম্বরটাই হবে। এবার তোমরা যদি এমনিও দেখতে চাও H2O2 স্ট্রাকচার এরকম হয়, একটা প্লেনে থাকে না কোনোদিনও, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড নন প্ল্যানার। এটা এমন একটা স্ট্রাকচার যেখানে কিনা তোমার একটা পোলার বন্ড আছে একটা নন পোলার বন্ড আছে। এটা হচ্ছে একটা পোলার বন্ড, হাই ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স, আর এটা দেখো দুটো একই বন্ড, মানে দুটো একই অ্যাটমের বন্ড, দ্যাট ইজ ওয়াই দিস ইজ আ নন পোলার বন্ড। দুটো একই অ্যাটমের বন্ড হলে ইউ ক্যানট মেক আউট কি ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, ঠিক আছে। দুজন যমজ ভাই বোন আছে, ঠিক আছে, দুজন যমজ ভাই বোন আছে, দুজনেরই একই স্ট্রেংথ, তো দুজনই একটা দড়ি ধরে টানছে, টাগ অফ ওয়ার হচ্ছে দুজনের মধ্যে, ঠিক আছে। অবভিয়াসলি কে জিতবে আমরা বলতে পারবো না, বিকজ দে হ্যাভ সিমিলার স্ট্রেংথ। তাহলে এটা অপশন নাম্বার কত হবে? অপশন নাম্বার 4, অপশন নাম্বার 4 দেখে নাও, A 3, B 1, C 2 আর D 4। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে থার্মোডাইনামিক্স থেকে। আচ্ছা থার্মোডাইনামিক্স থেকে আমি বলে দিই যে থার্মোডাইনামিক্সে সবসময় দেখবে এনট্রপি থেকে একটা কোয়েশ্চেন থাকবেই, একটা আইডিয়াল গ্যাস নিয়ে কোয়েশ্চেন থাকবেই, ঠিক আছে। এনট্রপি তো ধরে নিতে পারো যে প্রত্যেক বছর একটা করে কোয়েশ্চেন থাকে। এনট্রপি আর এনথ্যালপি আর ভেরি ইম্পর্টেন্ট টপিকস থার্মোডাইনামিক্সে, এই টপিকগুলো তোমাকে পড়তেই হবে, ঠিক আছে। সো একটা করে কোয়েশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো এনথ্যালপি আর এনট্রপি থেকে, ঠিক আছে। আচ্ছা, এখানে কোয়েশ্চেনটা হচ্ছে ফর দ্য রিয়াকশন 2Cl gas to Cl2 gas, the correct option is del RH greater than 0, del RS less than 0, and option 2 is del RH less than 0 and del RS is greater than 0, del RH less than 0 and del RS less than 0, del RH greater than 0 and del RS is less than 0, ঠিক আছে। এখানে অপশানস অনেকগুলো দেওয়া আছে, কিন্তু আমি কি করে বুঝবো কোনটা হচ্ছে, ঠিক আছে, কোনটা হচ্ছে আমাকে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা এটা মুছে দিচ্ছি, তাহলে আমার আগে রিয়াকশানটাকে আমাকে টুকে নিতে হবে, রিয়াকশানটাকে টুকে নিতে হবে, টুকে নিয়ে তারপর আমরা করবো জিনিসটা। ওকে, আচ্ছা রিয়াকশানটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আর রিয়াকশানটা অ্যানালাইজ করা যে এখানে কি হচ্ছে সেটাও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা 2Cl গ্যাস থেকে হচ্ছে Cl2 গ্যাস। আচ্ছা এখানে দুটো Cl অ্যাটম ফর্মে আছে আর এখানে কিন্তু Cl বন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা বন্ড ফরমেশন হচ্ছে, এখানে বন্ড ফরমেশনে সবসময় এনার্জি রিলিজ হয়। আমরা জানি যে একটা বন্ড ব্রেক করতে আমাকে এনার্জি দিতে হয়, আর একটা বন্ড ফরমেশন হলে এনার্জি রিলিজ হয়, ঠিক আছে। তো এখানে যখন এনার্জি রিলিজ হচ্ছে del RH উইল অলওয়েজ বি নেগেটিভ। এনার্জি রিলিজ কখন হয়? এক্সোথার্মিক রিয়াকশনসের জন্য। এক্সোথার্মিক রিয়াকশনসে অলওয়েজ del RH উইল বি নেগেটিভ। ওকে, আচ্ছা এবার del RS, del RH নেগেটিভ মানে হচ্ছে del RH is less than 0। এবার হচ্ছে del RS, del RS হচ্ছে এনট্রপি, অবভিয়াসলি del RS হচ্ছে আমাদের এনট্রপি। এবার এনট্রপিটা আমি বুঝবো কী করে, এখানে কি হচ্ছে? আচ্ছা এখানে দেখো Cl দুটো অ্যাটমে ছিল,
দুটো সিএল অ্যাটম ছিল, এখানে Cl2 একটা মলিকিউল হয়ে গেছে। অবভিয়াসলি র্যান্ডমনেস অফ দ্য সিস্টেম ইজ ডিক্রিজিং। এটা দেখো আগে কোনো বাঁধনে ছিল না, এটা দেয়ার ওয়াজ নো বন্ডেজ বিটুইন দেম, বাট দেয়ার ইজ এ বন্ড বিটুইন দেম। ঠিক আছে, যখন এখানে একটা মলিকুলে বন্ড চলে আসছে তার মানে কি তার র্যান্ডমনেস কমে যাচ্ছে, তার এদিক ওদিক মুভ করার ক্ষমতা কমে যাচ্ছে। তুমি নিজেই দেখো না, তোমার যদি মা তোমার হাতটা ধরে থাকে তুমি হারিয়ে যাবে না, তোমার একটা বন্ড ফর্মেশন হয়েছে তোমার আর তোমার মায়ের মধ্যে, একটা মেলাতে তুমি হারিয়ে যাবে না। বাট তুমি আর তোমার মা যখন আলাদা আলাদা হয়ে যাচ্ছে তখন কি তোমাদের র্যান্ডমনেস বাড়ছে, তুমি একদিকে চলে গেলে তোমার মা একদিকে চলে গেল। সো দ্যাট ইজ ওয়াই এন্ট্রপি উইল বি ইনক্রিজিং ইন দ্যাট সিস্টেম। তো এইখানে যেহেতু বন্ড ফর্মেশন হয়ে যাচ্ছে, এন্ট্রপি কিন্তু এই রিয়াকশানে এখান থেকে এদিকে গেলে এন্ট্রপি কমবে। দ্যাট ইজ দিস ইজ ইয়োর আনসার। ঠিক আছে, ΔS সবসময় এখানে এই ক্ষেত্রে ΔS উইল বি নেগেটিভ। আর আমরা জানি একটা সিস্টেমের ΔS নেগেটিভ হলে সিস্টেমটা স্টেবল হয় না, সবসময় র্যান্ডমনেস বেশি থাকতে হয়। একটা সিস্টেম যত র্যান্ডম যত স্টেবল তার কিন্তু একটা সিস্টেম যত র্যান্ডম যত লাফালাফি করবে মানে তুমি ধরো তুমি একটা বাচ্চা ছেলে, বলে না যে এই ছেলেটি অ্যাক্টিভ নয়, ওই ছেলেটি বেশ অ্যাক্টিভ বলতে কি, অ্যাক্টিভ মানে হচ্ছে সে দৌড়দৌড়ি করছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস করছে, সে র্যান্ডম, তার র্যান্ডমনেস অনেক বেশি, মানে দৌড়দৌড়ি করার ক্ষমতা অনেক বেশি। দ্যাট ইজ ওয়াই সবাই বলে কি না ও ছেলেটি খুবই অ্যাক্টিভ মানে হচ্ছে র্যান্ডমনেস। আর এই আমাদের থার্মোডাইনামিক সিস্টেমে যে যত বেশি অ্যাক্টিভ, যে যত বেশি র্যান্ডম, সে তত বেশি স্টেবল অ্যাজ এ সিস্টেম। ওকে, আচ্ছা, তো আমার কারেক্ট অপশন উইল বি ΔRS less than 0 and ΔRS less than 0. দ্যাট উইল বি অপশন 3। আচ্ছা, পরেরটা হচ্ছে an element has a body centered cubic structure with a cell age of 288 picometer. The atomic radius is, এটা কিছুই না, আমার বডি সেন্টার্ড কিউবিকে যা রিলেশন আছে সেটা লিখতে হবে, ব্যাস ওখান থেকে আমি পেয়ে যাব, কারণ এজ লেন্থটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আটটা আমি ওখান থেকে পেয়ে যাব। ওকে, আটটা আমি ওখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, অপশানসগুলো দেখে নাও, অপশানসগুলো খুবই ইজি। ঠিক আছে, অপশান দেখে এখানে আনসার হয়ে যাবে যদি তোমার রিলেশনটা মনে রাখো। √3a = 4r। ঠিক আছে, সো r ইকুয়াল বি √3 × a / 4। ঠিক আছে, √3 × 4 ইন্টু হচ্ছে এ কত, এ হচ্ছে আমাদের আই থিঙ্ক 288 পিকোমিটার, 288 PM, রাইট। আচ্ছা, তাহলে অপশন উইল বি আমাদের কোন অপশানটা হবে, নাম্বার 4, √3/4 × 288 PM। আচ্ছা, পরেরটা হচ্ছে, পরের কোয়েশ্চেন, ইউরিয়া রিঅ্যাক্টস উইথ ওয়াটার to form A, which will decompose to form B. When passed through Cu2 plus aqueous deep blue color solution, C is formed. What is the formula from the following? ঠিক আছে, ডিপ ব্লু কালার জেনারেলি আমি বলে দিয়ে থাকি যে ডিপ ব্লু কালার ইজ বিকজ, অবভিয়াসলি আমি এখানেই আনসার বলে দিচ্ছি। ডিপ ব্লু কালার মানে এটা, ঠিক আছে, দিস ডিপ ব্লু কালার ইজ ডিউ টু সলভেটেড ইলেকট্রনস। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমি কোয়েশ্চেনটা সলভ করে দেখাচ্ছি। আমার স্টুডেন্টসরা তো এখান থেকেই বলে দেবে যে আনসার্স কী হবে। ঠিক আছে, ফার্স্ট অপশান ইজ দ্য আনসার, বাট এখানে হচ্ছেটা কি অ্যাকচুয়ালি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, প্রথমে বলেছি আমার ইউরিয়া আছে। ঠিক আছে, এবার বলেছে তারপরে হচ্ছে ইউরিয়া রিঅ্যাক্টস উইথ ওয়াটার। তো আমাকে এই কোয়েশ্চেনগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে টু ফর্ম এ। তো ইউরিয়ার ফর্মুলা তোমরা সবাই জানো, NH2CO NH2। এখানে তুমি যদি জল দাও তাহলে তোমার হবে হচ্ছে CO2, তো একটা হবেই, প্লাস হবে NH4OH। এক মিনিট, বোর্ডটাকে ভালো করে মুছে নিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখতে। ঠিক আছে, NH4OH। ঠিক আছে, আবার ঠিক আছে, আচ্ছা, এটা NH4OH-টা এটাই হচ্ছে এ, এটাকে এ বলেছে, এটা ডিকম্পোজ হয়ে যাবে NH3 প্লাস ওয়াটারে।
ঠিক আছে, প্লাস ওয়াটারে। তারপর বলেছে হচ্ছে যদি CO2 প্লাসকে CO2 প্লাসে যদি আমি দিই, মানে CO2 প্লাস যদি আমি দিই, এটা হচ্ছে বি, ঠিক আছে, বিকে যদি আমি CO2 প্লাসে দিই তাহলে আমার কি হবে, যেটা আমি লিখলাম সেটা হবে CuNH3 whole 4 2 plus. Blue color is due to the solvated electrons, deep blue color, ঠিক আছে। The next question, reaction between acetone and methyl magnesium chloride followed by hydrolysis will give secondary butyl alcohol, tertiary butyl alcohol, isobutyl alcohol and isopropyl alcohol। আচ্ছা, তো আমরা জানি এখানে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে হচ্ছে RMgCl, গ্রিগনার্ড রিএজেন্ট, ঠিক আছে। এখানে অপশানস হবে হচ্ছে, অপশান কোনটা হবে এখানে, টার্ড বিউটাইল অ্যালকোহল, ঠিক আছে, টার্ড বিউটাইল অ্যালকোহল, এটাই হবে। আচ্ছা, অ্যাসিডন বলেছে, অ্যাসিডন সবাই জানো তোমরা এরকম হয়, ঠিক আছে। এখানে দেখেই আনসার করা যায়, দেখো CH3MgCl, তো এটা মাইনাস, এখানে প্লাস, তাই তো। এবার এখানে কি হচ্ছে, এখানে আমার অপশানসে যখন টার্ট রয়েছে অবভিয়াসলি এখানে CH3 গ্রুপটা এখানে ঢুকবে, ঠিক আছে, CH3 গ্রুপটা ঢুকবে, ঠিক আছে। এখানে এটা না দিয়ে এখানে আমি এরকম দিলাম, ঠিক আছে, CH3 বন্ডটা ভেঙে মাইনাস হয়ে এখানে গেল, এবার এটা এখানে গেল, তাহলে কি হবে, তাহলে আমার হচ্ছে CH3CO মাইনাস MgCl থাকবে এখানে, ঠিক আছে। এখানে CH3 অলরেডি আগে থেকে একটা ছিল আর একটা এসছে, ঠিক আছে, এরকম হবে জিনিসটা। এবার দেখতেই তো পাচ্ছি আমার টার্ট কিছু একটা হবে, টার্ট হবে কারণ তিনটে গ্রুপ আছে, তিনটে কার্বন গ্রুপ আছে, অবভিয়াসলি টার্ট কিছু একটা হবে, টার্ট বিউটাইল, অবভিয়াসলি চারটে কার্বন আছে তাই টার্ট বিউটাইলের হাইড্রোলাইসিস করো, H2O করো, অবভিয়াসলি এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, তো দ্যাট ইজ ওয়াই দ্য আনসার উইল বি এরকম। ঠিক আছে, দিস উইল বি আনসার উইল বি 2 টার্ট বিউটাইল অ্যালকোহল। আচ্ছা, নেক্সটটা খুবই ইজি, the following metal ion activates many enzymes, participates in the oxidation of glucose to produce ATP and with Na is responsible for transmission of nerve signals, ঠিক আছে। নার্ভ সিগন্যালসে যখনই কথা হবে, কথা আসবে হচ্ছে সোডিয়াম আর পটাশিয়ামের। নার্ভ সিগন্যালস জেনে রাখো, নার্ভ সিগন্যালসে যখনই কথা হবে একটা কি পয়েন্ট, দ্যাট ইজ উই উইল বি টকিং অ্যাবাউট সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, দ্যাট ইজ ওয়াই এখানে অপশানসে কী দেওয়া আছে দেখে নাও, এখানে অপশানসে দেওয়া আছে হচ্ছে কপার, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, পটাশিয়াম উইল বি ইয়োর আনসার, ঠিক আছে। আচ্ছা, এখানে নেক্সট কোয়েশ্চেনটা তো খুবই ইজি, সবাই পারবে আমি জানি, দ্য নাম্বার অফ প্রোটনস, নিউট্রনস অ্যান্ড ইলেকট্রনস ইন দ্য রেসপেক্টিভ যেই এলিমেন্টে দেওয়া আছে সেখানে, তো অবভিয়াসলি নাম্বার অফ, আমরা জানি নাম্বার অফ প্রোটনস ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রনস, দ্যাট উইল বি 71। তারপরেরটা হচ্ছে নাম্বার অফ নিউট্রনস, তো নিউট্রনস কী করে বার করে, মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, দ্যাট ইজ ইকুয়াল টু 175 মাইনাস 71, দ্যাট ইজ 104। আর লাস্ট হচ্ছে ইলেকট্রনস আর প্রোটনস ইকুয়াল হয় তো 71, তো ইয়োর অপশন উইল বি, অপশন হবে হচ্ছে 4, 71, 104 অ্যান্ড 71, ঠিক আছে, এটা সবাই পারবে। আচ্ছা, এবার দেখো পরের কোয়েশ্চেনটা, স্ক্রিনে দেখো সবাই, which of the following set of molecules will have zero dipole moment, কাদের হবে এটা আমাকে বলতে হবে, ঠিক আছে, কাদের হবে এটা আমাকে বলতে হবে। আচ্ছা চলো, গুড কোয়েশ্চেন, আমরা চেষ্টা করি এটা, চলো, ভেরি গুড কোয়েশ্চেন অ্যান্ড ভেরি ইজি কোয়েশ্চেন, কেমিক্যাল বন্ডিংয়ের কোয়েশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর ইজি, ঠিক আছে, ইজি পিজি। আচ্ছা, প্রথম অপশন ইজ বোরন ট্রাইফ্লুরাইড, হাইড্রোজেন ফ্লুরাইড, কার্বন ডাইঅক্সাইড, 1,3 ডাইক্লোরোবেনজিন, কার্বন ডাইঅক্সাইড আর ডাইক্লোরোবেনজিন। আচ্ছা চলো, বোরন ট্রাইফ্লুরাইড এঁকে নিই, BF3, এই এরকম হয়, ঠিক আছে। আচ্ছা, ডাইপোল মোমেন্ট,
সবসময় পজিটিভ থেকে নেগেটিভে যাবে, ঠিক আছে? কেমিস্ট্রিতে কিন্তু ফিজিক্সের উল্টো হয়, পজিটিভ থেকে নেগেটিভে যাবে, মনে থাকে জানো, ঠিক আছে? তো অবভিয়াসলি এখানে মিউ ইকুয়াল টু 0, ঠিক আছে? মিউ ইকুয়াল টু 0, ঠিক আছে? এই দুটোকে ক্যান্সেল আউট করে দিচ্ছে এটা, ঠিক আছে? পজিটিভ থেকে নেগেটিভে যাবে, 3 দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, পরেরটা হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইড, HF, পজিটিভ থেকে নেগেটিভ, এটার একটা সার্টেন ডাইপোল মোমেন্ট আছে, 0 তো হবে না। আচ্ছা, তারপরে আছে কার্বন ডাইঅক্সাইড, পজিটিভ টু নেগেটিভ, মিউ ইকুয়াল টু 0, এটা মিউ নট ইকুয়াল টু 0, ওকে? আচ্ছা, পরেরটা হচ্ছে 1,3 ডাইক্লোরোবেনজিন, 1,3 ডাইক্লোরোবেনজিন মানে একটা ক্লোরিন যদি 1-এ থাকে আর একটা 3-এ থাকবে, দ্যাট ইজ ইন মেটা পজিশন। তো অবভিয়াসলি এইখানে এরকম থাকলে এখানে এরকম থাকবে, পুরোপুরি ক্যান্সেল আউট হচ্ছে না, মিউ নট ইকুয়াল টু 0। তো অবভিয়াসলি সবকটা মলিকিউল ইজ নট ইকুয়াল টু 0, ডাইপোল মোমেন্ট 0 হবে না। তাহলে মিউ যদি 0 না হয় তাহলে ডাইপোল মোমেন্ট 0 হবে না, ঠিক আছে? পরেরটা আছে হচ্ছে নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড, বেরিলিয়াম ডাইফ্লুরাইড, আর হচ্ছে ওয়াটারের ডাইপোল মোমেন্ট 0 হয় না। বেরিলিয়াম নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড আছে, নাইট্রোজেন ট্রাইফ্লুরাইডও BF3-র মতোই, BF3-র মতো না, ওটা অবভিয়াসলি লোন পেয়ার আছে, ঠিক আছে? আর একটা NH3-র মতো অবভিয়াসলি, ঠিক আছে? লোন পেয়ারের মুভমেন্ট থাকবে একটা এরকম। এটাও দেখতে পাচ্ছ, এখানে কি হবে, লোন পেয়ার মোমেন্ট ওপরে একটা, এই 3টে নিচে, ঠিক আছে? এটা কি হবে, এখানে কিছুটা হলেও ডাইপোল মোমেন্ট থাকবে, ঠিক আছে? পুরোপুরি ক্যান্সেল আউট করতে পারবে না, বিকজ ইটস আ লোন পেয়ারের অতটাও মানে ডাইপোল মোমেন্ট থাকে না যে পুরোটা ক্যান্সেল আউট করতে পারবে। সো কিছুটা হলেও মিউ থাকবে, ওই 0.2 অ্যাবাউট 0.2, আমার ঠিক ভ্যালুটা মনে নেই, 0.2 মতো থাকে ডাইপোল মোমেন্ট। আচ্ছা, পরেরটা ওয়াটারের অবভিয়াসলি ডাইপোল মোমেন্ট আছে, সবগুলো একই দিকে, সো ওয়াটারের ডাইপোল মোমেন্ট অবভিয়াসলি আছে, সো এই অপশানটা তো হবে না। নেক্সটটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড, বেরিলিয়াম ডাইফ্লুরাইড মানে হচ্ছে BeF2, 'পজিটিভ টু নেগেটিভ', ঠিক আছে? সো অবভিয়াসলি এটা তো মিউ 0, ঠিক আছে? পরেরটাতে ছিল BF3 BF2, তো দুটোই 0 আপাতত। কার্বন ডাইঅক্সাইড 0 দেখালাম একটু আগে, ঠিক আছে? তারপরে হচ্ছে 1,4 ডাইক্লোরোবেনজিন, 1,4 ডাইক্লোরোবেনজিন, 1,4 মানে এটা যদি 1 হয় এর রেসপেক্টে 4তে থাকবে ক্লোরিন, তো পজিটিভ টু নেগেটিভ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো চারটে জিনিসই ডাইপোল মোমেন্ট 0, দ্যাট ইজ ওয়াই এটা কিন্তু অপশান নাম্বার 3 হবে। পরের অপশানটা ওয়াটার রয়েছে, ওয়াটারের ডাইপোল মোমেন্ট আছে, অ্যামোনিয়া রয়েছে, অ্যামোনিয়ার ডাইপোল মোমেন্ট আছে, সো পরের অপশানটাও হবে না, ঠিক আছে?
আচ্ছা পরেরটা হচ্ছে আইডেন্টিফাই দ্য মলিকিউল উইচ ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, লিথিয়াম Li2C2O2 আর He2। আচ্ছা এটা বন্ড অর্ডার দিয়ে বলতে হবে, এটা কেমিক্যাল বন্ডিংয়েরই কোয়েশ্চেন। He2, এটা অপশন হবে হচ্ছে He2। তোমরা বাকিগুলো বাড়িতে করবে এমওটি দিয়ে, এমওটি সবাই শিখেছো, মলিকুলার অরবিটাল থিওরি। ঠিক আছে, এটা কেন হবে না সেটা বলে দিচ্ছি। আচ্ছা He2, ঠিক আছে, He2তে কটা ইলেকট্রন থাকে? 4টে। ঠিক আছে, 4টে ইলেকট্রন থাকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা 4টে ইলেকট্রন থাকে, তাহলে কনফিগারেশন কী হবে? সিগমা 1s2 সিগমা স্টার 1s2। ঠিক আছে, এবার আমরা বন্ড অর্ডারের ইকুয়েশন জানি। বন্ড অর্ডার ইকুয়াল টু হাফ ইন্টু নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং অরবিটাল মাইনাস নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান্টি বন্ডিং অরবিটাল। হাফ ইন্টু এখানে বন্ডিং ইলেকট্রনে 2টো আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রনে 2টো, সো অবভিয়াসলি 0 আনসার আসছে। তো আমার মানে বন্ড অর্ডার 0 মানে কোনো বন্ডই নেই, এদের মধ্যে যদি বন্ড না থাকে এটা এক্সিস্ট করবে না। কী করে করবে? এদের মধ্যে যদি বন্ড না থাকে এরা এক্সিস্ট করবে কী করে? যদি আমার দুটো আলাদা He অ্যাটম লিখতে হতো তাহলে আমি এরকম করে লিখতে পারতাম, এটা মানে হচ্ছে মলিকিউল ফর্মে আছে। মলিকিউল মানে হচ্ছে তাদের মধ্যে একটা বন্ড থাকতেই হবে, এদের মধ্যে যখন নেই কারণ বন্ড অর্ডার 0, তার মানে দিস মলিকিউল ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, তো অপশন উইল বি হিলিয়াম He2। ঠিক আছে, নাম্বার 4। আচ্ছা আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ম্যাচ। পরের কোয়েশ্চেনটা স্ক্রিনে দেখো, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ম্যাচ। আচ্ছা এখানে প্রত্যেকটা নাম মিলিয়ে মিলিয়ে দেখতে হবে, যেন 1 মানে হচ্ছে আন, ঠিক আছে, 0 মানে নীল, ঠিক আছে, 2 মানে বাই, 3 মানে ট্রাই অ্যান্ড গোজ অন। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে কোনটা মিলছে না সেটা দেখতে হবে, নাম মিলছে না কোনটার সেটা দেখতে হবে। ঠিক আছে, ইউনি আননীল, মানে এটাকে যদি তোমরা প্রথমটাকে যদি ব্রেক করো তাহলে হচ্ছে তোমার আসবে হচ্ছে 101, মানে 101 মেন্ডেলিয়ামই বলে তাকে। ঠিক আছে, পরেরটা আসবে হচ্ছে 10, মানে আন হচ্ছে 1, নীল হচ্ছে 0, তারপর হচ্ছে ট্রাই হচ্ছে 3। ঠিক আছে, সেকেন্ডটা আসবে হচ্ছে লরেন্সিয়াম। ঠিক আছে, লরেন্সিয়াম, ঠিক আছে, লরেন্সিয়ামই আসবে অবভিয়াসলি, 103টা লরেন্সিয়ামই হয়। তারপরেরটা হচ্ছে আন নীল হেক্সিয়াম, আন হচ্ছে 1, নীল হচ্ছে 0, হেক্স মানে হচ্ছে 6, 106 হচ্ছে সিয়াবর্গিয়াম, ওটা ঠিকই আছে। লাস্টেরটা হচ্ছে আন 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 ইয়াম, মানে হচ্ছে 111, 111টা ডাউন স্টেডিয়াম নয়, ওটা হচ্ছে রং টার্ম or RG। ঠিক আছে, তো দ্য ইনকারেক্ট ম্যাচ ইজ নাম্বার 4, দ্য ইনকারেক্ট ম্যাচ ইজ নাম্বার 4। সো ইয়োর অপশন উইল বি, অপশানটা হচ্ছে কোনটা ভুল আছে এর মধ্যে সেটা হচ্ছে 3D4, D4টা হবে না। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা, the rate for a first order reaction is 4.606 into 10 to the power minus 3 second inverse. The time required to reduce 2 gram of the reactant to 0.2 gram is। আচ্ছা ফার্স্ট অর্ডার রিয়াকশন বলেছে, তো ফার্স্ট অর্ডার রিয়াকশন রেট ইকুয়েশন আমরা লিখে নিই আগে। A0 হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, A হচ্ছে কনসেন্ট্রেশন অ্যাট টাইম t, যেটা কিনা এটা। ঠিক আছে, K হচ্ছে রেট কনস্ট্যান্ট। ঠিক আছে, রেট কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে, আমাকে বলেছে যে 2 গ্রাম রিঅ্যাক্ট্যান্ট থেকে 0.2 গ্রাম করতে আমার কত সময় লাগবে। সো অবভিয়াসলি ভেরি ইজি, 2.303
ডিভাইডেড বাই 4.606 ইন্টু 10⁻³ তো লগ 10 2 গ্রাম ইনিশিয়ালি নিয়েছিলাম আর এখন আমার লাগবে হচ্ছে টাইমটিতে পড়ে থাকতে হবে 0.2 তাহলে এখানে উঠালাম ইন্টু 10 2 কেটে গেল লগ বেস 10 এই বেস আর এটা যদি সিএম হয়ে যায় সবসময় সেটা 1 হয়ে যায় তো জানো ওটা 1 হয়ে যাচ্ছে তো তাহলে 2.303 এই 10⁻³ ওপরে উঠিয়ে দিচ্ছি আমি সো 10⁻³ হয়ে যাচ্ছে আর 4.606 আসছে আচ্ছা তাহলে কত হচ্ছে এখানে তাহলে কত হবে এখানে 1 এখানে 2 1/2 মানে হচ্ছে 0.2 ইন্টু 10⁻³ দ্যাট ইজ 500 সেকেন্ডস 500 সেকেন্ডস সো লেটস সি 500 সেকেন্ডস আছে কি না 500 সেকেন্ডস আছে অপশন নাম্বার 2 ওকে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি কোনো কিছু এনকোয়ারি করতে হলে প্লিজ ভিডিওর তোমরা কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারো আমরা সবসময় রিপ্লাই দিই আর তোমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টিটিউটের নাম্বার আছে তোমরা যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারো ওকে তারপরে বলেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য following blister copper has a blistered appearance due to evolution of CO2 পরেরটা হচ্ছে vapor phase refining is carried out for nickel by Van Markel method pig iron can be molded into variety of shapes wrought iron is impure iron with 4% carbon তো এর মধ্যে আমাকে বলেছে যে আমার কোনটা কম আছে কোনটা ইনকারেক্ট আছে না কোনটা কারেক্ট আছে বলেছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট বলেছে প্রথম স্টেটমেন্ট হচ্ছে ব্লিস্টার্ড কপার হ্যাজ ব্লিস্টার্ড অ্যাপিয়ারেন্স ডিউ টু এভলিউশন অফ CO2 ঠিক আছে আচ্ছা ভেপার ফেজ রিফাইনিং ইজ ক্যারিড আউট ফর নিকেল বাই ভ্যান আর্কেল মেথড Third option হচ্ছে pig iron can be molded into variety of shapes. Last option wrought iron is impure iron with 4% carbon. আচ্ছা প্রথম কথা blister iron এর blistered nature বা appearance থাকে due to evolution of SO2 not CO2 so first option is wrong ওটা তো correct answer হবেই না next option হচ্ছে vapor phase refining is carried out for nickel by Van Arkel method no Mons process আচ্ছা পরের অপশনটা হচ্ছে পিগ আয়রন ক্যান বি মোল্ডেড ইন্টু ভ্যারাইটি অফ শেপস লেটস সি আমি ফোর্থ অপশনটা চেক করে আনসারটা বলবো রট আয়রন ইজ ইম্পিওর আয়রন উইথ 4% কার্বন না 0.1% কার্বন থাকে ঠিক আছে সো আওয়ার অপশন উইল বি পিগ আয়রন ক্যান বি মোল্ডেড ইন্টু ভ্যারাইটি অফ শেপস বিকজ ইট হ্যাজ ইম্পিওরিটিস ঠিক আছে সো এটা হয়ে গেল আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন বলেছে মেজারিং জিটা পোটেনশিয়াল ইজ ইউজফুল ইন ডিটারমাইনিং হুইচ প্রপার্টি অফ কলয়েডাল সলিউশন তোমরা জানো জিটা পোটেনশিয়াল কি বিচার করে কি মানে কি তোমরা কি পেতে পারো জিটা পোটেনশিয়াল থেকে তোমার স্টেবিলিটি অফ কলয়েডাল পার্টিকলস ঠিক আছে স্টেবিলিটি অফ কলয়েডাল পার্টিকলস ইউ ক্যান ফাইন্ড আউট ফ্রম জিটা পোটেনশিয়াল তারপরে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং অক্সি অ্যাসিডস অফ সালফার হ্যাজ ও লিঙ্কেজ প্রথমে সালফিউরিক অ্যাসিড তারপরে হচ্ছে H2S2O8 পারঅক্সো ডাইসালফিউরিক অ্যাসিড তারপরে হচ্ছে H2S2O7 পাইরোসালফিউরিক অ্যাসিড তারপরে হচ্ছে লাস্ট H2SO3 সালফিউরিক অ্যাসিড এখানে নাম দেখি বলে দেবো নাম দেখি সবাই বলে দেওয়া উচিত H2S2O7 দ্যাট ইজ পারঅক্সো ডাইসালফিউরিক অ্যাসিড O8 সরি নাম্বার অপশান নাম্বার 2টা হবে কারণ ওখানে নাম দেখি পারঅক্সো অবভিয়াসলি নাম দেখে বুঝবো কিছু কিছু জিনিস কমন সেন্স খাটাতে হবে সবসময় পড়াশুনো দিয়ে এইসব সব কিছু পড়াশুনো দিয়ে হয় না অবভিয়াসলি জানো এই আনসারটা সবাই জানো তোমরা বাট এগুলো তুমি যতক্ষণ করে দেখবে যে এই জিনিসটা কি না তার থেকে আমার মনে হয় নাম দেখিয়ে তো গেস মেরে দেওয়া উচিত এখানে সো অবভিয়াসলি অপশান 2 ইজ দ্য আনসার এবার আমি সবগুলোর আমি এঁকে দেখাচ্ছি H2SO4
এই হচ্ছে H2SO4, এই হচ্ছে H2S2O8, ঠিক আছে। তোমরা এটা টুকে নাও, তারপরে পরেরগুলো আমি ড্রয়িং করছি। এটা হচ্ছে H2S2O7, আর এটা হচ্ছে H2SO3। আচ্ছা, গোয়িং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে এলিমিনেশন রিয়াকশন অফ 2-bromopentane টু ফর্ম pent2N ইজ বিটা এলিমিনেশন, follows Zatisev's rule, C dehydrohalogenation reaction and dehydration reaction। ঠিক আছে, এবার এর মধ্যে কোনটা হচ্ছে, কোনগুলো পসিবল সেগুলো আমাকে দেখতে হবে। প্রথম কথা, এইসব রিয়াকশানে প্রথমে আমাকে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টটাকে আগে আমাকে লিখে নিতে হবে, বিকজ এখানে ফর্মুলাটা দেওয়া নেই, ফর্মুলার মানে নেমিংটা দেওয়া আছে, সেটা থেকে আমাকে লিখে নিতে হবে। 2-bromopentane আর pent2N, এই দুটো আমাকে লিখে নিতে হবে আগে। তাহলে আমি লিখে নিচ্ছি 2-bromopentane, আচ্ছা পেন্টেন, ঠিক আছে। তারপর থেকে হচ্ছে pent2N, 2-bromopentane মানে হচ্ছে এখানে Br দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে একটা হাইড্রোজেন আছে, এটা হচ্ছে CH3 আছে, ঠিক আছে। এখানে হচ্ছে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, ঠিক আছে। এটাকে আমি খুলেই লিখছি কারণ আমার দরকার পড়বে এক্ষুনি, ঠিক আছে। এবার এখান থেকে কি হচ্ছে বলছে pent2N, pent2N, ঠিক আছে। এটা হচ্ছে, এবার এখানে কি হচ্ছে সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে। আমাকে বলেছে হচ্ছে এলিমিনেশন অফ 2-bromopentane। তো এবার আমার কি হবে এখানে, ব্রোমোপেন্টেন এখান থেকে এটা হয়েছে মানে হচ্ছে আমার দুটো জিনিস হতে পারে, এই প্রোডাক্টে আমার দুটো জিনিস হতে পারে। আমি একটা ডিফারেন্ট পেন দিয়ে হাইলাইট করছি। আমার ইদার এই বন্ডটা ভেঙেছে, এইখানে পড়েছে, এখানে তো আমার ডাবল বন্ড আসেনি, তার মানে এটা পড়েনি, মানে পড়তে পারতো, এখানে একটা ডাবল বন্ড আসতে পারতো, এইখানে এটা তোমার pent1N হতে পারতো, বাট হয়নি। কেন হয়নি সেটা বলছি। এখান থেকে ব্রোমিন বেরোতে পারতো। আর একটা কেস হতে পারতো যেটা কিনা এই হাইড্রোজেনটা পড়তো আর এই ব্রোমিনটা বেরোতো, ঠিক আছে। এবার প্রথম কথা যে এখানে কোন হাইড্রোজেনটা কোনটা, আচ্ছা আলফা কার্বন কোনটা, আলফা কার্বন হচ্ছে ধরো লিভিং গ্রুপ, এটা লিভিং গ্রুপের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ কার্বন হচ্ছে আলফা কার্বন, ঠিক আছে, আলফা কার্বন, ঠিক আছে। এবার তার পাশের কার্বন হচ্ছে বিটা কার্বন, তার পাশের কার্বন হচ্ছে বিটা কার্বন, তার মানে এই দুটোই বিটা কার্বন।
এবার বিটা কার্বন থেকে ডিহাইড্রোহ্যালোজেনেশন হতে পারে। বিটা কার্বন থেকে ডিহাইড্রোহ্যালোজেনেশন মানে হাইড্রোজেনও বেরোবে আর একটা হ্যালোজেনও বেরোবে, যেটা কিনা এখানে ব্রোমিন। এবার এখান থেকে দুটো জায়গা আছে, যেখান থেকে হাইড্রোজেন বেরোতে পারে, একটা এইখান থেকে আর একটা এইখান থেকে। এইখানে ওরা জাটিসেভ রুল ফলো করবে, যেটা কিনা বলা হয়, যেখানে জাটিসেভ বলেছেন যে হাইড্রোজেন এলিমিনেশন সেই বিটা কার্বন থেকেই হবে যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম আছে। হাইড্রোজেন এলিমিনেশন সেই বিটা কার্বন থেকেই হবে যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম আছে। এখানে দেখো দুটো, এখানে দেখো তিনটে। দ্যাট ইজ ওয়াই এখানে এই বন্ডটা ব্রেক করবে, এই বন্ডটা এখানে হাইড্রোজেনের বন্ডটা ব্রেক করবে, আর এখান থেকে ব্রেক করে এখানে মাইনাস আসবে কার্বনের মাইনাসটা বন্ড করবে উইথ দিস কার্বন। যখন এই কার্বনের সাথে বন্ড করবে, ওর অলরেডি 4টে বন্ড ছিল, আর একটা বন্ড এক্সট্রা হয়ে যাচ্ছে 5টা বন্ড। দ্যাট ইজ ওয়াই এই যে ব্রোমিনের বন্ডটা সেটা ভেঙে বেরিয়ে যাবে। এখান থেকে তোমরা পেন্ট-টুইন পাবে। ঠিক আছে, প্রথম কথা তাহলে এখানে কি হচ্ছে, আমার বিটা এলিমিনেশন হচ্ছে, অবভিয়াসলি বিটা হাইড্রোজেন ভাঙছে, তারপরে এই ব্রোমিনটা বেরিয়ে যাচ্ছে। ফলোজ জাটিসেভ রুল, ইয়েস। আর ডিহাইড্রোহ্যালোজেনেশন, ইয়েস। ডিহাইড্রেশন রিয়াকশন, না, ডিহাইড্রেশন হচ্ছে না, জল বেরোচ্ছে না কোথাও দিয়ে। ঠিক আছে, তাহলে আমার অপশানস উইল বি এ, বি অ্যান্ড সি। এ, বি আর সি কোথায় আছে? অপশান নাম্বার 4। ঠিক আছে, অপশান নাম্বার 4। এখানে যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো, NaOH আর NaOET ইউজ করতে পারো। ঠিক আছে, Na প্লাস আর OET মাইনাস। তো কী হবে, এই হাইড্রোজেনটাকে নেবে, এখানে হচ্ছে হাইড্রোজেনটাকে নিয়ে এই কার্বনের মাথায় মাইনাস আসবে, ও বন্ড করে এটা ভেঙে বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা। আচ্ছা, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, আইডেন্টিফাই করতে হবে। CO গ্যাস ইজ ইউজড অ্যাজ আ রেফ্রিজারেন্ট, না। ফর আইসক্রিম অ্যান্ড ফ্রোজেন ফুড, নো, ইউজ করা হয় না, জানো সবাই। The structure of C60 contains 12 6-carbon rings and 25 carbon rings, no, obviously নয়। আচ্ছা, CO is a colorless and odorless gas, yes। এবার সিটা ZSM5 is type of a zeolite used to convert alcohols into gasoline। ঠিক আছে, এটা জিওলাইট মানে হচ্ছে 3D সিলিকেট। ঠিক আছে, 3D সিলিকেট একটা, তো সেটা ইউজ করা হয় টু কনভার্ট অ্যালকোহলস ইন্টু গ্যাসোলিন। এটা হবে হচ্ছে সি অ্যান্ড ডি only, অপশন নাম্বার 3। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। An alkene on ozonolysis gives methanol as one of the products. Its structure is, এটা আমি দেখেই বল দেবো কোনটা হবে, কারণ এখানে যেই মানে ওয়ান অফ দ্য প্রোডাক্ট বলেছে, মিথানল দিচ্ছে, মিথানল নয়, সেটা এটা টাইপিং মিস্টেক আছে, আই থিঙ্ক মিথানল হবে, ওটা মিথানল, অ্যালডিহাইড হবে একটা। তো মিথানল কে দেবে এখানে সেটা আমি দেখেই বলে দেবো। অপশন নাম্বার 2 ইজ দ্য আনসার। তাও আমি করে দেখাচ্ছি, এটা দেখেই বলে দেওয়া উচিত। আমি কী করে দেখে বলতে হবে সেটাও বলে দিচ্ছি। আচ্ছা, এবার আমাকে বলেছে যে মিথানল প্রোডাক্ট দেবে, তো এর মধ্যে কোনটা হচ্ছে মিথানল প্রোডাক্ট দিতে পারে। ঠিক আছে, আমি এবার প্রত্যেকটাই এঁকে দিচ্ছি। ওজোনোলিসিস করার পর মিথানল কোথায় প্রোডাক্ট দিতে পারে।
আচ্ছা, এই চারটে জিনিস দেওয়া আছে। এবার প্রথম কথা, আনস্যাচুরেশনটা এখানে আছে, এখান থেকে কোনোভাবে মিথানল বেরোবে না। মিথানল মানে কি CH3CHO, ঠিক আছে। আনস্যাচুরেশন এখানে আছে, তো অবভিয়াসলি এখানে মিথানল বেরোবে না, এটা এখান থেকে বার করা সম্ভব না, কারণ এখানে ডাবল বন্ড থাকতে হবে একটা, ঠিক আছে। আমি 2টায় পরে আসছে, 2 তো অপশন হবে, এখানেও তাই আনস্যাচুরেশন এখানে আছে। এখানে যদি তুমি করো এটা মিথানল না ইথানল হয়ে যাবে, এটা ইথানল হয়ে যাবে, তো এই দুটো হচ্ছে না, এটা তো হচ্ছে না, আনস্যাচুরেশন এখানে হচ্ছে। আচ্ছা, এবার এখানে কি হচ্ছে, এখানে যদি ওজোন লেসিস করা হয় তো কিছুই না, এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন লিখে এরকম করে বন্ডটা ব্রেক করে দেওয়া হয়। ব্রেক করে দেওয়ার পরে কি হচ্ছে, পুরোই বন্ডটা ব্রেক করে দেওয়া হবে, তো CH2 হবে, CH এটা হবে একটা, প্লাস হবে হচ্ছে CH3 ডাবল বন্ড ও, ঠিক আছে, মিথানল, ঠিক আছে। এটা এরকম করে না লিখে ভালো করে লিখে দিচ্ছি, CH3C ডাবল বন্ড ও, ঠিক আছে। সরি সরি সরি, CH3 কেন হবে, এটা মিথানল, তো মিথানলে একটা কার্বন থাকে, ঠিক আছে, ওকে। জাস্ট ডাবল বন্ড সি ছিল আগে, এখন ডাবল বন্ড ও হয়ে গেছে, জাস্ট ডাবল বন্ড সি ছিল আগে, এখন ডাবল বন্ড ও হয়ে গেছে, জাস্ট, আর কিছুই হয়নি, ঠিক আছে। তো সেকেন্ড অপশন উইল বি দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। আচ্ছা, পরেরটা হচ্ছে পেপার ক্রোম্যাটোগ্রাফি ইজ অ্যান এক্সাম্পল অফ পার্টিশন ক্রোম্যাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোম্যাটোগ্রাফি, কলাম ক্রোম্যাটোগ্রাফি, অ্যাডজর্পশন ক্রোম্যাটোগ্রাফি। এটা তোমরা পড়েছো, দিস ইজ পার্টিশন ক্রোম্যাটোগ্রাফি। তোমরা NCERT থেকে এখানে রেফারেন্স নিতে পারো, ঠিক আছে, NCERT-তে দেওয়া আছে ভালো করে। আচ্ছা, ম্যাচ দ্য ফলোয়িং। এবার কিছু অক্সাইড দিয়ে দিয়েছে, তোমাকে বলতে হবে যে কোনটা নিউট্রাল, কোনটা বেসিক, কোনটা অ্যাসিডিক, কোনটা অ্যামফোটারিক। অ্যামফোটারিক অক্সাইড মানে হচ্ছে যে বেসিক অক্সাইড হিসাবেও বিহেভ করে আর অ্যাসিডিক অক্সাইড হিসাবেও বিহেভ করে, ঠিক আছে। অপশন হচ্ছে CO, BaO, Al2O3 আর Cl2O7। আচ্ছা, আমি বলে রাখি বেসিক অক্সাইড কারা হয় আর অ্যাসিডিক অক্সাইড কারা হয়। যারা মেটালস হয় তাদের সবসময় বেসিক অক্সাইডস হয়, আর যারা নন মেটালস হয় তাদের সবসময় অ্যাসিডিক অক্সাইডস হয়, ঠিক আছে। আর নিউট্রাল অক্সাইডস কিছু থাকে। এবার তুমি এখান থেকে যদি বার করতে পারো যে কোনটা অ্যামফোটারিক, কোনটা বেসিক, কোনটা অ্যাসিডিক, তাহলে তুমি নিউট্রাল অক্সাইডটা নিজেই পেয়ে যাবে, ঠিক আছে। সিওটা আমি এখন বাদ দিচ্ছি, সিওটা আমি পরে বলছি। BaO, বেরিয়াম ইজ আ মেটাল, অবভিয়াসলি বেসিক অক্সাইড, ঠিক আছে, তাহলে 2-এরটা 1 হয়ে যাচ্ছে। Al2O3 সবাই জানো এটা হচ্ছে অ্যামফোটারিক অক্সাইড, সেটা সবাই জানো, এটা জানতে হবে। Cl2O7 ইজ অ্যাসিডিক বিকজ ক্লোরিন ইজ নন মেটালিক ইন নেচার, ঠিক আছে। আর যত যার অক্সিডেশন স্টেট বেশি হবে তত তার অ্যাসিডিক প্রপার্টিজও বাড়বে। Cl2O7 এর অ্যাসিডিক প্রপার্টিজ আছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যাসিডিক। অ্যামফোটারিক Al2O3। বাকি রইল হচ্ছে কার্বন মোনোঅক্সাইড, দ্যাট ইজ নিউট্রাল ইন নেচার, ওটা নিউট্রাল অক্সাইড। তো আমার হবে হচ্ছে 1-এরটা 3, 1-এরটা হবে 3, সরি 1-এরটা 2 হবে, 1-এরটা 2 নিউট্রাল, আর 2-এরটা হবে হচ্ছে বেসিক, মানে BaO বেসিক, Al2O3 হচ্ছে অ্যামফোটারিক, Cl2O7 অ্যাসিডিক। তো অপশন 1 ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। তো আজকে আমরা দেখে নিলাম NEET 2020 কেমিস্ট্রি কোয়েশ্চেন পেপার। আরও ভিডিওর জন্য তোমরা কমেন্ট করো, আর তোমরা যদি আমাদের কাছে এসে পড়তে চাও, আমাদের ঢাকুরিয়ার কিন্তু ব্রাঞ্চে ক্লাসেস শুরু হয়ে গেছে, তোমরা এসে পড়তে পারো। আমাদের অনলাইন ক্লাসও আমাদের অ্যাভেলেবেল আছে, তোমরা সেখানেও জয়েন করতে পারো। আরও ভিডিওসের জন্য তোমরা নিচে রিকোয়েস্ট করতে পারো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে কোনো কিছু, ম্যাথসও তোমরা নিচে রিকোয়েস্ট করতে পারো আমাদের, আমরা নিশ্চয়ই তোমাদের সাপোর্ট প্রোভাইড করব। আজকে এই অবধি থাকলো, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, সাপোর্ট করবে বাই সাবস্ক্রাইবিং অ্যান্ড বাই কমেন্টিং। বাই বাই, টেক কেয়ার।